রকিবুল রাহাত চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তাদের আজকের কি কি কর্মসূচি রয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানকার শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে শাহবাগ সড়ক অবরোধ করেছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল নিয়ে কিছুক্ষণ আগে শাহবাগ এসেছে এবং শাহবাগ এসে তারা অবরোধ ঘোষণা করেছে। এবং গতকালে কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছিল যে হাইকোর্টে যে শুনানিটি রয়েছে সেই শুনানিতে যদি এই ছাত্রদের বিপক্ষে অর্থাৎ যদি কোটা বহাল রেখে যদি কোনো ধরনের রায় আসে তাহলে তারা একটি আন্দোলন করবে, অর্থাৎ তারা অবরোধ অর্থাৎ কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন যে কঠোর আন্দোলনের দিকে যাবে। সেটি কিন্তু আমরা দেখছি যে ইতোমধ্যে যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতোমধ্যে এখানে এসেছেন। যদিও আজকে কোর্টের শুনানিটি হবে কিনা সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত নিশ্চিত জানতে পারিনি, তবে সাধারণ যে ছাত্ররা রয়েছে এখানে যেসব আন্দোলনকারীরা রয়েছে তারা বলছেন যে তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই এখানে এসেছে। এবং আমি একটু জানিয়ে রাখি যে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের পরে একটি পরিপত্র জারি করা হয় এই কোটা ব্যবস্থা বাতিল করে, এবং তারপর কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধা কোটা যেটি রয়েছে সেটি নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা একটি হাইকোর্টে একটি রিট দায়ের করে এবং সেই রিটের যে শুনানি হয়েছে সেই শুনানির পর কিন্তু একটি রায় দেওয়া হয়েছিল গত মাসের 5 তারিখ অর্থাৎ জুনের 5 তারিখ। সেই জুনের 5 তারিখের রায়ে আবার সেই কোটা বহাল রাখার একটি সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আবেদন হয়েছে। তারপরেই কিন্তু আমরা জানি যে সেটির একটি শুনানি হওয়ার কথা ছিল, এবং যার পরিপ্রেক্ষিতে এর আগেও বেশ কয়েকদিন আমরা দেখেছি যে একটি নতুন ব্যানারে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ব্যানারে শিক্ষার্থীরা তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং গতকালকেও তারা শাহবাগে একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এবং সেই অবস্থান কর্মসূচি থেকে তারা বলছিল যে 2018 সালের যে পরিপত্র রয়েছে সেই পরিপত্র যেন পুনর্বহাল করা হয়, অর্থাৎ তারা বলছেন যে মেধার ভিত্তিতে যেন এই সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় বিভাগে যেন নিয়োগটি হয়, অর্থাৎ কোটার যে ব্যবস্থাটি ছিল যে 56% কোটার যে ব্যবস্থাটি ছিল সেটি তারা মূলত বিলুপ্তি চায়। এবং তারা আজকে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন মেনে না নেওয়া হবে ততক্ষণ তারা রাজপথে থাকবে। এই ছিল আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।